হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি পুরী ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে সকালবেলায় বসে আছি পুরীর ধারে চা খেতে খেতে, সমুদ্রের ঢেউ দেখছি আর সুন্দর হাওয়া দিচ্ছে এবং সেই সঙ্গে সমুদ্রের ঢেউগুলি একের পর এক সামনের দিকে এগিয়ে আসছে। পুরী গেলে জগন্নাথ দর্শন না হলে তো পুরী দেখা সম্পূর্ণ হয় না, তাই আমরা সকাল সকাল স্নান টান সেরে পুরীর যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। যেহেতু সঙ্গে ক্যামেরা বা মোবাইল ছিল না, তাই সকালের দিকে আমরা সেই ফটো তুলতে পারিনি। বিকেলের দিকে মন্দিরে ধ্বজা উত্তোলনের সময় আমরা পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকেছি, কিন্তু আমি গেটের বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। আর আমাদের সঙ্গে যারা আরও সঙ্গী সাথীরা ছিল তারা ভেতরে ঢুকেছিল। আমি তোমাদেরকে বাইরে থেকেই এই মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। মূল মন্দিরটি তোমরা দেখতেই পাচ্ছ, ধ্বজা উঠছে। ওই ধ্বজা বিকেল 5টার সময় থেকে শুরু হয় ধ্বজা উত্তোলন এবং চলে প্রায় আধ ঘন্টা 35 মিনিট পর্যন্ত। সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। এখন আমি তোমাদেরকে শুধুমাত্র মন্দির চত্বর এবং মন্দিরের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি পশ্চিম দিকের গেট দিয়ে। পশ্চিম দিকের গেটের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেই দিকে আমরা ঢুকবো। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ডান দিকে তোমরা যে ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো জুতো রাখার কাউন্টার, আর সামনে বাঁদিকে বাগান এবং লন, ফাঁকা লনের মতো রয়েছে। ওইখানে মানুষজন বসে বসে সব দেখছে এবং বাইরে থেকেও দেখছে অনেকে ভেতরে ঢুকেও, অনেকে যারা মন্দিরের ভেতরে ঢুকেছে তারাও মন্দিরে ঢুকে ভেতর থেকে ধ্বজা উত্তোলন দেখতে পাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ধ্বজা উত্তোলন দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।